জয় মহাপ্রভুর জয়। রেডিও স্যাবি দ্য স্টোরি হাট পরিবেশিত বাংলা সাহিত্যের ছোট গল্পের আড্ডা। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই আড্ডায় আপনারা পাবেন রহস্য, রোমাঞ্চ, ভৌতিক, অলৌকিক, মজা ও ভালোবাসার গল্প। আমাদের এই গল্পগুলো পুরোটাই মোবাইল ফোনে তৈরি করার জন্য কিছু ভুল ত্রুটি রয়েই যায়। অনুগ্রহ করে এই ত্রুটি মার্জনা করে গল্প শোনার আনন্দ উপভোগ করবেন। আর যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করতেও ভুলবেন না যেন। আজ আমরা শোনাব বাংলা সাহিত্যের স্বনামধন্য লেখক সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ভৌতিক আবহের রোমাঞ্চকর গল্প বিপিনবাবু চশমা। পেশ করছি গল্পের শেষ পর্ব। আগের পর্বে শুনেছিলেন বিশেষ কাজে কলকাতায় যেতে হবে, তাই রাত 12টার পর রতন পৌঁছয় পলাশপুর রেল স্টেশনে। রাত্রি 2:10 কলকাতার উদ্দেশ্যে একটি ট্রেন পলাশপুর হয়ে যায়, কিন্তু হামেশাই লেট করার জন্য মাঝে মধ্যে ভোর রাতেও এসে পৌঁছয় সেই ট্রেন। স্টেশনে পৌঁছে রতন ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে একটি চেয়ার দখল করে বসে। আয়েস করে বসেই সঙ্গে আনা একটা বই খুলে পড়তে শুরু করলো রতন। এমন সময় দরজা ঠেলে ওয়েটিং রুমে প্রবেশ করলেন এক অচেনা ভদ্রলোক। চোখে মুখে আতঙ্ক। এসে বসলেন রতনের থেকে হাত 10 দূরের একটি চেয়ারে। ভদ্রলোকের দিকে খানিক তাকিয়েই রতন আবার বই পড়ায় মনোযোগ দিল। খানিকক্ষণ পর ভদ্রলোক উঠে এসে রতনের পাশের চেয়ারে বসলেন। নিজেকে একজন প্রাক্তন জজ সাহেব হিসেবে পরিচয় দিলেন আর বললেন, রাতে তার একা থাকতে ভয় করে। ভদ্রলোকের চোখে মোটা পুরু কাচের চশমা, চেহারা উস্কো খুস্কো, চোখে মুখে আতঙ্কের ছাপ। নাম বিপিন চৌধুরী। ভদ্রলোক আরো বললেন, জজ থাকাকালীন অনেক অপ্রিয় রায় তাকে দিতে হয়েছে। সাক্ষ্য প্রমাণের অভাবে অনেক নির্দোষেরও শাস্তি হয়েছে, এমনকি ফাঁসি পর্যন্ত হয়েছে। একবার নকুল বিশ্বাস নামে এক খুনে আসামির ফাঁসির আদেশ দিতে হয়েছিল। সে বারে বারে বলেছিল সে নির্দোষ, কিন্তু সাক্ষ্য প্রমাণ তার বিপরীতে যাওয়ায় তাকে ফাঁসির হুকুম দিতেই হলো। তখন সে বলেছিল জজ সাহেবকে সে ছাড়বে না। মরবার এত বছর বাদে সে ভূত হয়ে অন্য লোকের ঘাড়ে চেপে জজ সাহেবকে বারবার আক্রমণ করেছে। শেষবার সে এমনভাবে গলা টিপে ধরেছিল যাতে জজ সাহেবের চোখের ভীষণ ক্ষতি হয়। এখন মোটা পুরু কাচের চশমা ছাড়া উনি প্রায় কিছুই দেখতে পান না। তারপর শুরু করছি আমাদের গল্পের পরের অংশ। এই সময় ঘরে আর একজন লোক এসে ঢুকল। রোগা পাতলা চেহারা, সঙ্গে কোনো মালপত্র নেই। বসল গিয়ে একটু দূরের চেয়ারে। বিপিনবাবু ফিস ফিস করে বলল, সাবধান, হেও হতে পারে। রতন জিজ্ঞেস করল, আপনার সেই নকুলের বয়স কত ছিল? 42। রতন বলল, এর তো অনেক কম বয়স।
30-এর বেশি না। তাতে কি, নকুলের আত্মা ওর শরীরে ঢুকে পড়তে পারে। রতন অবিশ্বাসের হাসি দিয়ে নতুন লোকটির দিকে আর চোখে তাকালো। নিতান্তই নিরীহ চেহারা, তবে ফার্স্ট ক্লাসের যাত্রী বলে মনে হয় না। লোকটি ওদের উদ্দেশ্যে বলল, ট্রেন বোধহয় লেট হবে, আপনারা ঘুমিয়ে নিতে পারেন। রতনের অবশ্য ঘুমোবার একটুও ইচ্ছে নেই। সে আবার বই খুলল। নতুন লোকটি একটু পরে বাথরুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। সেদিকে কয়েক পা গিয়ে ঝপ করে পড়ে গেল মাটিতে। মুখ দিয়ে গো গো শব্দ করতে লাগলো। মৃগী রুগীদের এরকম হয়। রতন লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হলো, কি হলো আপনার? উত্তর না দিয়ে সে তখনও একই রকম শব্দই করে যেতে লাগলো। রতন বলল, মুখে চোখে জল দিতে হবে। সঙ্গে সঙ্গে লোকটির যেন জ্ঞান ফিরে এলো। কটমট করছে চোখ দুটো। বিপিন চৌধুরীর দিকে তাকিয়ে বলল, তুই সেই জজ সাহেবটা না? আজ তোকে শেষ করবই আমি। নকুল বিশ্বাস কথার খেলাপ করে না। রতন কিছু বোঝার আগেই সে লাফিয়ে উঠে বিপিন চৌধুরীর গলা টিপে ধরল। বিপিন চৌধুরী আত্মকণ্ঠে বলতে লাগলো, বাঁচাও, ও ভাই বাঁচাও আমাকে, এ মেরে ফেলবে। রতনের বিস্ময়ের ঘোর কাটতে খানিকটা সময় লাগলো। সত্যি সত্যি এরকম হয়। এই নিরীহ চেহারার লোকটার শরীরে নকুল বিশ্বাস নামে একজন খুনির আত্মা ভর করেছে। রতন পেছন দিক থেকে লোকটাকে টেনে ছাড়াবার চেষ্টা করলো। অমনি লোকটি বিপিন চৌধুরীকে ছেড়ে দিয়ে উল্টো দিকে ফিরে আচমকা এক ধাক্কা মারল রতনকে। তাল সামলাতে না পেরে রতন পড়ে গেল মাটিতে। সেই লোকটি রতনের বুকে চড়ে গলা টিপে ধরল। বিপিন চৌধুরী এই ফাঁকে দৌড়ে পালালো ঘর থেকে। বুকের ভেতরটা আকুপাকু করছে রতনের। এবার সে দারুণ ভয় পেয়ে গেছে। ভূতের সঙ্গে কি করে লড়াই করবে? সে কাতর গলায় বলল, আমায় কেন মারছো? আমি তো কোনো দোষ করিনি। লোকটি অমনি হাত আলগা করে বলল, তাই তো, তোমায় কেন মারবো? সে বেটা পালালো কোথায়? লোকটি রতনকে ছেড়ে দিয়ে তীরের মতন ছুটে গেল বিপিন চৌধুরীকে ধরতে। মুক্তি পেয়ে রতন হাঁপাতে লাগলো। বাপরে বাপ, খুব জোর বাজা গেছে। এ কি সব ভুতুরে কাণ্ড! ভয়ে আর ধস্তাধস্তির আকস্মিকতায় দারুণ তেষ্টা পেয়ে গেছে রতনের। চামড়ার ব্যাগটায় জলের বোতল আছে। সেই ব্যাগটার দিকে হাত বাড়াতেই সে চমকে উঠল। ব্যাগটা সেখানে নেই, ঘরের মধ্যে কোথাও নেই। তারপর প্যান্টের পকেটে হাত দিয়ে দেখলো মানি ব্যাগও নেই। তার মানে সবটাই সাজানো, সবটাই অভিনয়। ভূত টুত কিছু নেই। বিপিন চৌধুরী নামের লোকটা কালো ব্যাগটা তুলে নিয়ে পালিয়েছে।
আর ধস্তাধস্তির সময় অন্য লোকটা পকেট থেকে তুলে নিয়েছে মানিব্যাগ। মানিব্যাগে অবশ্য বেশি টাকা ছিল না, কিন্তু কিন্তু কালো ব্যাগটায় ছিল 50,000 টাকা। শিগগিরই তার দাদার মেয়ের বিয়ে, বাবা সেই জন্য টাকাটা ব্যাংক থেকে তুলে রতনের হাত দিয়ে পাঠাচ্ছিলেন। বিপিন চৌধুরী ব্যাংকে ঘোরাঘুরি করে দেখে কে কত টাকা তোলে, তাই তার মুখটা এত চেনা চেনা লাগছিল রতনের। রতন যে আজ এই ট্রেনে কলকাতায় যাবে তাও কোনো রকমে জেনেছে। এখন এখন কি হবে? এখন তো ওদের ধরাও অসম্ভব। নিশ্চয়ই মিলিয়ে গেছে বাইরের ওই অন্ধকারে। পুলিশকে, হ্যাঁ পুলিশকে একটা খবর দিতে হবে, কিন্তু তাতেও কি লাভ আছে কিছু? রতনের মনটা খুব ভেঙে গেল। বিমর্ষভাবে মাথা হেঁট করে দাঁড়ালো রতন। হঠাৎ নজরে পড়ল মাটিতে বিপিন চৌধুরীর চশমাটা পড়ে আছে। যদি সেটা পুলিশের কোনো কাজে লাগে সেই ভেবে তুলে নিল চশমাটা। তারপর দরজার কাছে এসে দাঁড়ালো। ট্রেন আসার আর দেরি নেই, তাই স্টেশন জেগে উঠছে। ইতিউতি চাইতে চাইতে হঠাৎ রতনের চোখে পড়ল এক জায়গায় একটা ছোটখাটো ভিড়। লোকেরা গোল হয়ে দাঁড়িয়ে, মাঝখানে যেন কিছু একটা রয়েছে। রতন দৌড়ে গেল সেদিকে। আবারও তার চমকে ওঠার পালা। মাটিতে পড়ে আছে বিপিন চৌধুরী নামের সেই লোকটি, পাশেই তার চামড়ার কালো ব্যাগটা। একজন বলল, এই লোকটি ব্যাগ হাতে ছুটে যাচ্ছিল, একটা পাথরে পা লেগে ছিটকে পড়িয়ে অজ্ঞান হয়ে গেছে, মাথায় চোট লেগেছে খুব। দুজন লোক তার চোখে মুখে জলের ছিটে দিচ্ছে। রতন বুঝল চশমার ব্যাপারে লোকটি সত্যি কথাই বলেছিল। চোখে ভালো দেখতে পায় না, তাই হোঁচট খেয়ে পড়েছে। একটু পরেই লোকটির জ্ঞান ফিরে এলো। সে চোখ মেলে তাকালো। ভিড় ঠেলে একেবারে সামনে গিয়ে রতন চশমাটা দোলাতে দোলাতে বলল, এই যে নকুল জজ সাহেব, তোমার সত্যিকারের নামটা কি বলো তো এবার? লোকটি হাউ মাউ করে কেঁদে উঠে বলল, ওরে বাবা, আমার নাম নকুল বিশ্বাস। আমাকে আমাকে আর যাই শাস্তি দেও না কেন, ফাঁসি দিও না, ফাঁসি দিও না। শেষ করছি আমাদের আজকের গল্প। সুনীল গঙ্গোপাধ্যায় রচিত বিপিন বাবুর চশমা। এমনই আরো ভিন্ন স্বাদের রোমাঞ্চকর কিছু গল্প শুনতে সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও স্যাভি, দ্য স্টোরি হাট। ধন্যবাদ।